হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বের এলাম, সকাল 7টা বাজে। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমরা কিসের জন্য বের হয়েছি, আবার অনেকে বুঝতে পারবেন না। আজকে আমরা যাচ্ছি জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত খেতে। তো সকাল সকাল সবাই বের হয়ে পড়লাম। আমি আজকে রাতেই ঢাকা থেকে আসছি। আসার পরে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই আমার ফোন দিতেছে। তারপরে আমার উঠায় নিয়ে আসলো, বললো চলো আজকে দাওয়াত খেতে যাই। তো আমি চলে আসলাম। তো চলেন যাওয়া যাক। আপনারা অবশ্যই জানেন জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত অনেক সেরা। আপনার অনেক জেলা আছে, অনেক থানা আছে, অনেক কিছু আছে, কিন্তু জামালপুর বক্সিগঞ্জের মতো এরকম খাবার কোনো জায়গায় পাবেন না। যদি কেউ খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বক্সিগঞ্জ জামালপুরের এই ঐতিহ্যবাহী খাবার অনেক যুগ যুগ ধরে চলে আসছে। তো এই খাবারের যে স্বাদ অনেকেই এটা মিস করে। যদি আপনারা কেউ খেতে চান তো অবশ্যই আসতে পারেন আমাদের জামালপুর। শীতের দিনে সকাল সকাল মিল্লি ভাত খাওয়ার মজাই আলাদা, যা সবাই বোঝে না। এই ফিলিংসটা বোঝানোর মতো না। তো আমরা চলতে চলতে এসে পড়েছি আমাদের প্রাণপ্রিয় জব্বারগঞ্জ বাজারে। জব্বারগঞ্জ বাজার মোটামুটি ভালো ভিউই, সুন্দর লাগে, ভালোই ছোট বাজার হিসেবে অনেক উন্নত। তবে এই জব্বারগঞ্জ বাজারের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই ব্রিজটা। এই ব্রিজটার কারণে জব্বারগঞ্জ বাজারটা অনেক সুন্দর লাগছে। তবে এই ব্রিজটা আবার বাজারের অনেক ক্ষতিও করেছে, বাজারটাকে নষ্ট করে ফেলেছে। তো এত কথা না বলি, চলেন খাবার টাইমে দেখা হবে আবার। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখন বসার পালা। বসার পরে একটু মোনাজাত, পরে আবার খাওয়া দাওয়া শুরু হবে। তো এনে ভাই ব্রাদার অনেকে আসছে, তারা অনেক গল্প করতেছে। ওরা বলতেছে ভাই এটা কিন্তু ঠিক না, আমাদের ক্যামেরা বন্দি করছো, তুমি ক্যামেরা বন্দি হও নাই। তো তারপরে আমিও একটু ক্যামেরা বন্দি হইলাম। এখন সিরিয়ালে দাঁড়াচ্ছি, এই পলি বিছিয়ে দিচ্ছে, যে পলির উপরে সবাই বসে পড়েছে। এখন মোনাজাতের পরে খাবার। তো অবশেষে মোনাজাত শেষ, এখন প্লেট দিচ্ছে, এরপর খাবার আসবে। ভাতও আসা শেষ, এখন তরকারি আসবে। আমাদের লিমন মামা তো খাওয়া শুরু করে দিচ্ছে তরকারি ছাড়াই। তরকারির ধৈর্য ধরতেছে না, তরকারি এসে পড়েছে। আসতে দেরি, খাবার শুরু করতে দেরি নাই, কারণ এই খাবারের লোভ সবাই সামলাতে পারে না। আমরা তো খায়া অভ্যাস হয়ে গেছে আমাদের, তারপরও লোভ সামলাইতে পারে না। আর আপনারা যদি একবার খান তাহলে তো বলাই যায় না। শেষ, এখন হাত ধোয়ার জায়গা নাই, পুকুরের ভিতরে নেমে পড়ছে শীতের ভিতরে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।